বহু বাধা পেরিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যখন পরীক্ষামূলক উৎপাদনে যাওয়ার দ্বারপ্রান্তে, তখন পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের স্বাভাবিক প্রাপ্যতা নিয়ে উকি দিচ্ছে নতুন উদ্বেগ। আর এই উদ্বেগের নেপথ্যে রুশ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া সাম্প্রতিক এক আদেশ। কারণ নিজেদের নিষেধাজ্ঞা নানাভাবে অন্য দেশের উপর চাপিয়ে দেওয়ার বহু নজির রয়েছে যুক্তরাষ্ট্রের। জ্বলজ্বলে উদাহরণ আছে রূপপুরের বেলায়ও। যেমন 2022 সালের ডিসেম্বরে রূপপুরের মালামাল নিয়ে এলেও রুশ জাহাজ উরসা মেজর বাংলাদেশের জলসীমায় ভিড়তে পারেনি কেবল মার্কিন নিষেধাজ্ঞার কারণে। একই সংখ্যায় সে বছর রাশিয়া স্বল্পমূল্যে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব দিলেও সে সুযোগ নিতে পারেনি বাংলাদেশ। তবে নিয়মিতই রুশ জ্বালানি তেল আমদানি করছে প্রতিবেশী ভারত। এটিকেই উদাহরণ হিসেবে নিয়ে সমাধানের উপায়ও বাতলে দিচ্ছেন কূটনীতিকরা। যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, বিকল্প উৎস থেকে সহজে তেল আমদানি সম্ভব নয় জানিয়ে ভারত যুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্রকে, যা মেনেও নিয়েছে মার্কিনিরা। বাংলাদেশও জ্বালানি নিরাপত্তার যুক্তি দেখিয়ে রুশ ইউরেনিয়াম আমদানিতে ছাড় পেতে পারে। এজন্য কূটনৈতিকভাবে যোগাযোগ বাড়াতে হবে। তবে এখন যদি মার্কিন নিষেধাজ্ঞার গ্যারাকলে আটকেই যায় রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি, তখন উপায় কী হবে? এ ব্যাপারে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, অন্য দেশ থেকে আমদানির পথ খোলা আছে। এমন পরিস্থিতি তৈরি হলে বিকল্প বাজার খুঁজতে হবে। নিষেধাজ্ঞার বিষয়ে রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটম বলছে, মার্কিন এই অবস্থান ব্যাহত করবে বৈশ্বিক পরমাণু শিল্পের স্থিতিশীলতা। উল্লেখ্য, গত 13 মে রাশিয়া থেকে পরমাণু চুল্লির জ্বালানি সমৃদ্ধ ইউরেনিয়াম আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত সোমবার এ সম্পর্কিত এক বিলে স্বাক্ষর করেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ক্রমাগত যে আক্রমণ চালিয়ে আসছেন, এটি রুখতে ওয়াশিংটনের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আইন অনুযায়ী আগামী প্রায় 90 দিনের মধ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় চাইলে বিশেষ ক্ষেত্রে ছাড় দিতে পারে।